ভিডিও কাটিং, ট্রানজ্যাকশন ইফেক্ট, অ্যাড ওভারলে অ্যানিমেট, সাউন্ড ইফেক্ট অ্যান্ড মিউজিক, কালার ফিল্টার। এছাড়াও থাকছে আরও অনেক কিছুই, যেগুলো ব্যবহার করে মোবাইল দিয়েই প্রফেশনাল মানের ইউটিউব, ফেসবুক, টিকটকের জন্য ভিডিও এডিটিং করতে পারবেন। আজ আমি আপনাকে শেখাবো বেসিক ভিডিও এডিটিং একদম শুরু থেকে। ক্যাপকাট ওপেন করুন এবং শেখা শুরু করুন এখনই, একদম বেসিক থেকে। ওকে, প্রথমে ক্যাপকাট ওপেন করে নেব। এবার এখান থেকে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দিতে হবে, তাহলে ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি যেই ভিডিওটা নিয়ে কাজ করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচের থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা এইরকম ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, এখন এই ভিডিওটা এডিটিং করে আপনাদের দেখাবো, মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে ভিডিওর অ্যাসপেক্ট রেশিও বা ভিডিও সাইজ। অ্যাসপেক্ট রেশিও সেট করার জন্য নিচের এই অপশনগুলোকে স্ক্রল করতে হবে, তাহলে এখানে পেয়ে যাবেন অ্যাসপেক্ট রেশিও। এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখানে সোশ্যাল মিডিয়া যত ভিডিও সাইজ আছে সবগুলোই পেয়ে যাবেন। টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে নিতে পারেন। ওকে, আমি এখান থেকে ইউটিউবের জন্য 9/16 এটাকে সিলেক্ট করে নেব। এরপর ভিডিও কাটিং। আপনার ভিডিওতে যে অপ্রয়োজনীয় অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে বাদ দিতে পারেন। ভিডিও কাটিং করার জন্য এই যে সাদা লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি ভিডিওর যেই অংশ পর্যন্ত কাটতে চান এই লাইনটাকে সেখানে নিয়ে যেতে হবে। এবার এই ভিডিও লেয়ারটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপর নিচে এইরকম অপশন চলে আসবে, এখান থেকে স্প্লিট অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে, তাহলে ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এবার সিম্পলি আপনি ভিডিওর যেই অংশটা ডিলিট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন আর নিচের থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, ব্যাস ডিলিট হয়ে যাবে। এরপর যদি ভিডিওর মাঝখান থেকে ডিলিট করতে চান তাহলে কি করবেন? একেবারেই সিম্পল, এই লাইনটাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাবেন যেখান থেকে আপনি ডিলিট করতে চান। লেয়ারটাকে সিলেক্ট করবেন আর এখান থেকে স্প্লিট অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে শুরু করে আপনি যতটুকু কাটতে চান এই লাইনটাকে আবারও সেখানে নিয়ে যেতে হবে। ভিডিও লেয়ারটা সিলেক্ট করে নেবেন, তারপর নিচের থেকে আবারও স্প্লিট অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ব্যাস, এবার এই মাঝখানের অংশটুকু সিলেক্ট করে নেবেন আর এটাকে ডিলিট করে দিবেন। একেবারেই সিম্পল। ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড। দুইটা ভিডিও লেয়ারের মাঝখানে ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করতে হয়। ভিডিওর মাঝখানের এই প্লাস অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অসংখ্য ট্রানজ্যাকশন ইফেক্ট পেয়ে যাবেন। এবার এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে এই ট্রানজ্যাকশন ইফেক্টটা অ্যাড করে নেব। চাইলে প্রয়োজন মতো এটার ডিউরেশন বাড়িয়ে অথবা কমিয়ে নেওয়া যাবে। এখন একবার প্লে করে দেখে নেব ভিডিওতে ওভারলে অ্যাড করবেন কিভাবে। ওকে, ধরুন আমি এই ভিডিওতে ক্যাপকাট ভিডিও এডিটর অ্যাপ নিয়ে কথা বলছি, তো আমার এই ভিডিওর পাশে একটা ক্যাপকাটের লোগো দেখানো প্রয়োজন। ক্যাপকাট অ্যাপের লোগো অ্যাড করার জন্য আমি নিচে থেকে ওভারলে অপশনটার মধ্যে ক্লিক করে দেব। ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে ফটোতে চলে যাব আর আমি একটা ক্যাপকাটের লোগো সিলেক্ট করে নেব। এটাকে এখানে ধরে আপনার প্রয়োজন মতো ছোট অথবা বড় করে নিতে পারবেন। তারপর আবারও এটাকে আপনার প্রয়োজন মতো ভিডিওর যেখানে প্রয়োজন সেখানে বসিয়ে দিবেন। ওভারলে অ্যানিমেট করবেন কিভাবে? অ্যাড করা ক্যাপকাট লোগোটাকে অ্যানিমেট করে নেব। এর জন্য নিচে পেয়ে যাবেন অ্যানিমেশন, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এখানে অসংখ্য অ্যানিমেশন পেয়ে যাবেন, আপনার ইচ্ছামতো যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে ইন অ্যানিমেশন সিলেক্ট করে নেব আর এখান থেকে রাইট সাইড এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেব। অ্যানিমেশনের ডিউরেশনও চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নেওয়া যেতে পারে, এটা আপনার ইচ্ছামতো করে নেবেন। এবার সিলেক্ট করব আউট অ্যানিমেশন। এবার এখান থেকে লেফট সাইড এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেব। ওকে, এখন একবার প্লে করে দেখে নেব কেমন অ্যানিমেট হয়েছে। ভিডিওতে টেক্সট অ্যাড করবেন কিভাবে? ভিডিওর যেই জায়গাটাতে আপনি টেক্সট অ্যাড করবেন এই লাইনটাকে সেখানে নিয়ে যেতে হবে। এবার নিচে থেকে টেক্সট অপশনটা সিলেক্ট করব, তারপর এখান থেকে অ্যাড টেক্সট। এবার এখানে টেক্সট লিখে নিতে হবে, তো আমি এখানে লিখব ক্যাপকাট। টেক্সট লেখা কমপ্লিট। এবার এখান থেকে ফ্রন্ট অপশনটা সিলেক্ট করব। এখানে অসংখ্য ফ্রন্ট পেয়ে যাবেন, আপনার যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে এই ফ্রন্টটা ইউজ করব। ওকে, এরপর চলে যাব স্টাইল অপশনে। এবার এখান থেকে আপনার টেক্সটের কালার অ্যাড করে নিতে পারবেন। টেক্সটের জন্য স্ট্রোক, ব্যাকগ্রাউন্ড কালার, শ্যাডো সবকিছু অ্যাড করে নিতে পারবেন। এগুলো আপনার প্রয়োজন মতো দেখে দেখে সেট করে নেবেন।
ভিডিওতে কালার ফিল্টার অ্যাড করবেন কিভাবে? ভিডিওতে কালার ফিল্টার অ্যাড করে এই সাধারণ ভিডিওটাকে ঝকঝকে ফুল এইচডি ভিডিও তৈরি করা সম্ভব। কালার ফিল্টার অ্যাড করার জন্য নিচের অপশনগুলোকে স্ক্রল করতে হবে, তাহলে এখানে এরকম একটা ফিল্টার অপশন পেয়ে যাবেন। এটাতে ক্লিক করলেই চলে আসবে বিভিন্ন কালার ফিল্টার। এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার ফিল্টার আপনি ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে ক্লিয়ার ডাবল আই এই কালার ফিল্টার অপশনটাকে সিলেক্ট করব। তারপর ভিডিওর প্রয়োজন মতো এটাকে বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। ওকে, এরপর উপর থেকে অ্যাডজাস্ট অপশনটা সিলেক্ট করব। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই অপশনগুলোকে দেখে দেখে আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী এগুলোকে সেট করে নেবেন। সবগুলো অপশন এখন আমি দেখাচ্ছি না, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এগুলোকে আপনি আপনার ভিডিওর প্রয়োজন মতো সেট করে নেবেন। ওকে, এখন এই কালার ফিল্টার লেয়ারটাকে ধরে পুরো ভিডিও পর্যন্ত টেনে দিতে হবে। ভিডিওতে সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন কিভাবে? ভিডিওর যেইখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করা প্রয়োজন এই লাইনটাকে সেখানে নিয়ে যাব। তারপর এখান থেকে অডিও অপশনটাকে সিলেক্ট করব। এখান থেকে সাউন্ড ইফেক্ট, তারপর এখানে পেয়ে যাবেন অসংখ্য সাউন্ড ইফেক্ট। আমি এখান থেকে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে নেব। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করবেন কিভাবে? ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করার জন্য সাউন্ড অপশনে ক্লিক করব। এখানে ভিডিওতে ব্যবহারের জন্য ফ্রিতে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। আর যদি আপনি আপনার ফাইল থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান তাহলে এখান থেকে এই ফাইল অপশনটাতে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার ফোনের সমস্ত অডিও পেয়ে যাবেন। এখান থেকে আপনার প্রয়োজন মতো সিলেক্ট করে নেবেন। আমি ব্যাকে চলে যাব। এখান থেকেই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ডের জন্য মিউজিক অ্যাড হয়ে গেছে। এবার সিম্পলি এই মিউজিকের লেয়ারটাকে সিলেক্ট করব আর নিচে থেকে ভলিউম অপশনটাতে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে মিউজিকের জন্য প্রয়োজন মতো ভলিউম কমিয়ে নেবেন। আমি আমার ভিডিওতে 15 থেকে 20 এর মধ্যে ব্যবহার করে থাকি। আপনি আপনার ভিডিওর প্রয়োজন মতো ভলিউম সেট করে নেবেন। ওকে, একটা বেসিক লেভেলের ভিডিও এডিটিং করতে যা যা প্রয়োজন হয় সবগুলোই কমপ্লিট। এবার এটাকে গ্যালারিতে সেভ করার জন্য উপর থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন আর ভিডিওটা থেকে অনেক কিছু শিখতেও পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন টেক গ্যালারি। দেখা হচ্ছে অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।